বিদ্যালয় মোদের বিদ্যালয়, যেখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। ঠিক তেমনি ভাবে ১৯৮০ সালে প্রতিষ্ঠা করা হয় খিরাটি সাহেব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়। তৎকালীন সময়ে এই খিরাটি অঞ্চলের মানুষ তাদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানে অধিষ্ঠিত করার লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয় খিরাটি সাহেব আলী প্রাথমিক বিদ্যালয়। তার সাথেই রয়েছে এম.এ. মজিদ সায়েন্স কলেজ, রয়েছে দৃষ্টিনন্দন একটি মসজিদ। আমি আপনাদেরকে সেই পুরো দৃশ্যটা আজকের এই কনটেন্টের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। চলেন মোহাম্মদ আব্দুল মজিদ সায়েন্স কলেজের ভিতরের কি দৃশ্য রয়েছে সেই দৃশ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। চমৎকার কারুকাজে এবং দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলীর মাধ্যমে প্রতিষ্ঠিত করা হয় মোহাম্মদ আব্দুল মজিদ সায়েন্স কলেজ। যেই সায়েন্স কলেজটি ২০১১ সালে প্রতিষ্ঠা করা হয়। কি চমৎকার এবং দৃষ্টিনন্দন একটি স্থাপনা, ৪ তলা বিশিষ্ট এই কলেজটির অবস্থান খিরাটি অঞ্চলে গাগুটি ইউনিয়নের, যার সাথেই রয়েছে একটি দৃষ্টিনন্দন দ্বিতল বিশিষ্ট মসজিদ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরো কিছু প্রতিষ্ঠান রয়েছে বাড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি খিরাটি কাপাসিয়া গাজীপুর। আর যে গেটটি দেখতেছেন সেটা ছিল মূলত এর মেন গেট, এখনো লাগানো হয়নি। তবে এই খিরাটি আব্দুল মজিদ সায়েন্স কলেজের মাঠটি খুবই ছোট, কিন্তু এর অবকাঠামোগত খুবই চমৎকার এবং দৃষ্টিনন্দন। এখানে রয়েছে ফুলের বাগান, কি সুন্দর ফুলের বাগান, ফুল ফুটে আছে এবং রয়েছে সুন্দর একটি পানির ফোয়ারা। যেই ফোয়ারা দেখলে এবং এর চারপাশের প্রাকৃতিক পরিবেশ দেখলে যে কেউ হয়ে যাবে দিশেহারা। এখানে প্রাকৃতিক শ্যামল পরিবেশে এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। রয়েছে যে একটি মহিলাদের শিক্ষা কারিগরি প্রতিষ্ঠান রয়েছে। আপনারা যে দেখতেছেন পিছনে সেটা হচ্ছে ছাত্রী নিবাস, ৪ তলা বিশিষ্ট ছাত্রী নিবাস। কিন্তু এখানকার যে স্থাপত্য কলা কৌশলী খুবই চমৎকার, সেই দৃশ্যগুলি দেখলেই আপনার হৃদয়ে ভরে যাবে। এখানে স্থাপত্য কলার এক বৈচিত্র্য স্থাপন করা হয়েছে। দেখতেছেন আপনারা কি সুন্দর ৪ তলা বিশিষ্ট এই কলেজ ক্যাম্পাসটি। আব্দুল মজিদ সাহেব ছিলেন খিরাটি অঞ্চলের একজন শিল্পপতি এবং একজন প্রভাবশালী ব্যক্তি। তিনি ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ৪ দলীয় ঐক্যজোট তথা ধানের শীষ প্রতীকের এই কাপাসিয়া থেকে মনোনয়ন পেয়েছিলেন। তিনি একাধারে একজন দানবীরও ছিলেন। তার প্রতিষ্ঠিত এই কলেজ থেকে শিক্ষা গ্রহণ করে উচ্চ মাধ্যমিক পর্যায়ে ছাত্রছাত্রীরা ভর্তি হওয়ার জন্য বিশেষ সুযোগ পেয়ে থাকে। কারণ এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পর্যায়ে কলেজটি রয়েছে, অর্থাৎ এইচএসসি পর্যন্ত এখানে লেখাপড়া করা হয়। তারপরে উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য দেশের বিভিন্ন প্রান্তে এখানকার ছাত্রছাত্রীরা ভর্তি হওয়ার সুযোগ পায়। চমৎকার পরিবেশ বলতে গেলে আর চারপাশে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে মহিলা ছাত্রীনিবাস, যেটা হচ্ছে বেগম খায়রুন্নাহার মহিলা ছাত্রীনিবাস। এর ভিতর রয়েছে সুন্দর দৃশ্য। আর আমি আপনাদেরকে দেখাবো এখন এম.এ. মজিদ সায়েন্স কলেজের ভিতরের কিছু অংশ। এর বারান্দায় রয়েছে ফুলে ফুলে সজ্জিত এবং যারা হাঁটতে পারে না তাদের জন্য উঠার ব্যবস্থা রয়েছে, সিঁড়ি এবং দৃষ্টিনন্দন। প্রথমেই দৃষ্টিনন্দন একটি স্থাপনা আপনারা চোখে পড়বে। এর ভিতরে ক্লাসের অবস্থা দেখেন যে চতুর্দিক দিয়ে আলো বাতাস প্রবাস করার মতো সুব্যবস্থা রয়েছে। একজন ছাত্র একটি করে চেয়ার টেবিলের ব্যবস্থা করা হয়েছে। এখানে সম্পূর্ণ আধুনিক প্রযুক্তিতে মূলত শিক্ষা দান করা হয়ে থাকে। এই খিরাটি অঞ্চলের মানুষ এই শিক্ষা প্রতিষ্ঠান পেয়ে গর্বিত। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর মসজিদ, শামীম ওসমান ব্যাপারী এম.এ. মজিদ কলেজের মাঠ প্রাঙ্গণ থেকে।